হ্যালো ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেল আমার কথায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গত পর্বে আমরা দেখেছিলাম অ্যাসেসমেন্ট ইয়ার ও ফিনান্সিয়াল ইয়ার বলতে কি বোঝায়। অ্যাসেসমেন্ট ইয়ার ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে তফাৎটা কোথায়। আসুন এই পর্বে আমরা দেখে নিই ফিনান্সিয়াল ইয়ার 2019-20 অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 এবং ফিনান্সিয়াল ইয়ার 2020-21 অর্থাৎ কিনা অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 ট্যাক্স রেটগুলো কী রকম। আসুন দেখে নিই ইনকাম ট্যাক্স রেটস ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 2019-20। দেখুন এই চার্টটা ইন কেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট অর নন রেসিডেন্ট অর এইচইউএফ বলতে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অথবা অ্যাসোসিয়েশন অফ পার্সন অথবা বডি অফ ইন্ডিভিজুয়াল অথবা এনি আদার জুডিশিয়াল পার্সন যাদের বয়স লেস দেন 60 ইয়ার্স অন দ্য লাস্ট ডে অ্যাট দ্য রেলেভেন্ট ফিনান্সিয়াল ইয়ার। দেখুন এখানে আপ টু রুপিজ 2,50,000 পর্যন্ত ট্যাক্স রেট নীল। 2,50,000 এক থেকে 5 লক্ষ পর্যন্ত 5%। যদিও a tax rebate under section 87A is allowed to individual taxpayers a maximum amount of rupees 12,500 for total income up to 5 lakhs for financial year 2019-20। এরপরে দেখুন রুপিস 5 lakhs 1 থেকে 10 lakhs ট্যাক্স রেট হচ্ছে 20%। তারপর 10 লাখসের উপর 30%। এই হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার 2019-20 অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 ইন্ডিভিজুয়াল বা এইচইউএফের ট্যাক্সেবল ইনকামের ট্যাক্স রেট যাদের বয়স 60 বছরের নিচে। ঠিক এই বিষয়টি অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 যদি দেখি, গত 2020 বাজেটে যেটাকে রিভাইজ করা হয়েছে সেটা কীরকম না, আপ টু 2,50,000 এটা নীল আছে। 2,50,000 এক থেকে 5 লক্ষ ট্যাক্স রেট 5%। যদিও এখানে সেকশন 87A অনুযায়ী ম্যাক্সিমাম 12,500 পর্যন্ত রিবেট রয়েছে। 5 লক্ষ এক থেকে 7,50,000 10%, 7,50,000 এক থেকে 10 লক্ষ পর্যন্ত 15%, 10 লক্ষ এক থেকে 12,50,000 20%, 12,50,000 এক থেকে 15 লক্ষ 25%, অ্যাবভ রুপিস 15 lakhs 30%। এখন আমরা যদি অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22কে পাশাপাশি দেখার চেষ্টা করি তাহলে কি দেখব যে 2,50,000 পর্যন্ত উভয় অ্যাসেসমেন্ট ইয়ারের ক্ষেত্রেই ট্যাক্স নীল। 2,50,000 এক থেকে 5 লক্ষ পর্যন্ত ট্যাক্স রেট 5% এবং সেকশন 87A অনুযায়ী ম্যাক্সিমাম 12,500 পর্যন্ত রিবেট রয়েছে। 5 লক্ষ এক থেকে 10 লক্ষ পর্যন্ত অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 ট্যাক্স রেট 20%।
ঠিক এই স্ল্যাবটা 5,01,000 থেকে 10 লক্ষ, এটাকে অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22-এ দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 5,01,000 থেকে 7,50,000, যার ট্যাক্স রেট 10%, এবং আরেকটা হচ্ছে 7,50,000 থেকে 10 লক্ষ, যার ট্যাক্স 15%। এরপর 10,01,000 বা তার বেশি অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21-এর ক্ষেত্রে ট্যাক্স রেট 30%। কিন্তু এই জায়গাটাতেও অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22-এ তিনটি স্ল্যাব করা হয়েছে। 10,01,000 থেকে 12,50,000 ট্যাক্স রেট ধার্য করা হয়েছে 20%, 12,50,000 থেকে 15 লক্ষ পর্যন্ত ট্যাক্স রেট 25%, এবং অ্যাবভ ₹15 লাখ ট্যাক্স রেট 30%। আসুন এবার দেখে নিই অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22-কে পাশাপাশি রেখে সিনিয়র সিটিজেনদের জন্য বিষয়টা কী রকম। সিনিয়র সিটিজেন who is 60 years or more at any time during the previous year but less than 80 years on the last day of the previous year, তাদের জন্য এই চার্ট আপ টু ₹2,50,000 অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 ট্যাক্স ফ্রি, 2,50,000 থেকে 3 লক্ষ অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21-এ ট্যাক্স ফ্রি ছিল, কিন্তু 2021-22 অ্যাসেসমেন্ট ইয়ারে ট্যাক্স রেট আছে 5%। 3,01,000 থেকে 5 লক্ষ, 3,01,000 থেকে 5 লক্ষ অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21-ও 5% ছিল, অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 5%। 5,01,000 থেকে 7,50,000 অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21-এ 20%, কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 10%। 7,50,000 থেকে 10 লক্ষ অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 20%, কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 15%। অর্থাৎ 5,01,000 থেকে 10 লক্ষ পর্যন্ত অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 20%, কিন্তু এই জায়গাটাতে অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22-এ এসে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা 5,01,000 থেকে 7,50,000 এবং আরেকটা পার্ট হয়েছে 7,50,000 থেকে 10 লক্ষ। আবার দেখুন 10 লক্ষ বা তার বেশি, 10,01,000 বা তার বেশি অ্যামাউন্ট ট্যাক্সেবল ইনকামের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 ট্যাক্স রেট 30%, কিন্তু এই জায়গাটাকেও তিনটে ভাগে ভাগ করা হয়েছে। 10,01,000 থেকে 12,50,000 অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22-এর জন্য 20%, 12,50,000 থেকে 15 লক্ষ অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22-এর জন্য 25%, এবং অ্যাবভ ₹15 লাখ অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22-এ 30%। আসুন এবার দেখে নিই সিনিয়র সিটিজেন হু ইজ অফ দ্য এজ অফ 80 years or more at any time during the previous year up to ₹2,50,000 অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 উভয় ক্ষেত্রেই ট্যাক্স নীল। 2,50,000 থেকে 5 লক্ষ অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21-এ
ট্যাক্স রেট নীল থাকলেও অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22-এ ট্যাক্স রেট 5%। 5,01,000 থেকে 10 লক্ষ পর্যন্ত অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 20%, কিন্তু 5,01,000 থেকে 7,50,000 অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 10% এবং 7,50,001 থেকে 10 লক্ষ অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 15%। আবার 10,01,000 বা তার বেশি অঙ্কের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 ট্যাক্স রেট 30%, কিন্তু এটাই 2021-22 অ্যাসেসমেন্ট ইয়ারে 10,01,000 থেকে 12,50,000 20%, 12,50,001 থেকে 15,00,000 25% এবং অ্যাবভ রুপিস 15 লাখ 30%। তাহলে ফ্রেন্ডস, একজন ইন্ডিভিজুয়াল রেসিডেন্সিয়াল শিক্ষক শিক্ষিকা বা পেনশন হোল্ডারের জন্য যেটুকু জানা দরকার, যা জানলে ট্যাক্স ক্যালকুলেশন বা ট্যাক্স প্ল্যানিং করা সম্ভব, সেই বিষয়টি এই পর্বে আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওগুলি চটজলদি পেতে বেল আইকনটি পুশ করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।